আপনার স্মার্ট টিভিতে হঠাৎ করেই ব্ল্যাক লাইন কিংবা গ্রিন লাইন কিংবা রেড লাইনের মতো চিকন সুতার মতো দাগ পড়ে গেছে, ভাবছেন হয়তো টিভি নষ্ট হয়ে গেছে। অনেক সময় কিন্তু এটা সত্যি হয় না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কেন এই সমস্যাগুলো হয়, কিভাবে ঠিক করা যায় এবং কি করলে ভবিষ্যতে এই সমস্যাগুলো এড়ানো সম্ভব। আসসালামু আলাইকুম, আমি হৃদয় মৃধা। এরকম ইন্টারেস্টিং টপিক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের মূল টপিকটি শুরু করা যাক। পার্ট নাম্বার 1, এই সমস্যা কেন হয়। 1 নাম্বার, ডিসপ্লে সমস্যা। টিভির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো প্যানেল অথবা ডিসপ্লে। এই ডিসপ্লে বা প্যানেল যখন ড্যামেজ হয়ে যায় তখনই আপনার টিভিতে এরকম চিকন সুতার মতো দাগ পড়ে যায়। নাম্বার 2, টি-কোন বোর্ড। টি-কোন বোর্ড হচ্ছে স্মার্ট টিভির ইমেজকে কন্ট্রোল করে। আর এই টি-কোন বোর্ড ড্যামেজ হয়ে গেলে টিভির রং পরিবর্তন হয়ে যায়, রং ফ্যাকাশে হয়ে যায়, টিভিতে দাগ পড়ে অথবা টিভির স্ক্রিন ফ্লিকারিং করে, মানে লাফালাফি করে। নাম্বার 3, লুজ কেবল কানেকশন। টিভির ভিতরে এলভিডিএস কেবল লুজ কানেকশন অথবা ধুলা জমে গেলে টিভি অনেক সময় পাওয়ার আসে আবার আসে না, আর যার জন্যই টিভিতে ফ্লিকারিং সমস্যা হয় এবং এর থেকেও আপনার টিভিতে দাগ আসতে পারে। নাম্বার 4, পাওয়ার ফ্লাকচুয়েশন, মানে টিভিতে বিদ্যুৎ ওঠানামা করা। টিভিতে বিদ্যুৎ ওঠানামা করলে এতে করে টিভির সার্কিটে সমস্যা হয় এবং সেখান থেকেই টিভির ডিসপ্লে ক্ষতিগ্রস্ত হয়। নাম্বার 5, ওভারহিটিং। দীর্ঘ সময় ধরে টিভি ব্যবহার করার ফলে অথবা দীর্ঘ সময় ধরে লং টাইম টিভি চালিয়ে রাখলে টিভির মাদারবোর্ড গরম হয় এবং সেখান থেকে আপনার ডিসপ্লের বার্ন হতে পারে। এখন জানবো কিভাবে এর সমাধান করা যায়। টিভিতে এই ধরনের সমস্যা ফেস করলে প্রথমেই আপনাকে টি-কোন বোর্ড চেক করতে হবে অথবা রিপ্লেস করতে হবে। এটা আপনি ভালো মানের একটা টেকনিশিয়ান দিয়ে করাতে পারেন। নাম্বার 2, কেবল কালেকশন ঠিক রাখা। যদি আপনার টিভির পাওয়ার কেবল ঠিকঠাকভাবে না থাকে, মানে লুজ থাকে, এতে করে টিভিতে বারবার অন অফ হওয়ার সম্ভাবনা থাকে এবং বারবার যদি টিভি অন অফ হয় এতে করে আপনার ডিসপ্লে এরকম দাগ পড়তে পারে। নাম্বার 3, প্যানেল সমস্যা। প্যানেল সমস্যা হলে সাধারণত যদি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে প্যানেল রিপ্লেসমেন্ট করা লাগে, আর এই জন্য অবশ্যই আপনাকে একজন দক্ষ টেকনিশিয়ানের কাছে যেতে হবে। নাম্বার 4, ডাস্ট পরিষ্কার করা। অবশ্যই আপনাকে টিভি সবসময় পরিষ্কার রাখতে হবে এবং টিভির উপর যে ময়লা জমে সেটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে যাতে করে টিভির ভিতরে ময়লা প্রবেশ না করে। নাম্বার 5, ভোল্টেজ স্টেবল রাখা। এখন জানবো কি কি করলে এই সমস্যাগুলো এড়িয়ে চলা সম্ভব বা ভবিষ্যতে এই ধরনের সমস্যা না হয়। প্রথমে বলবো ভোল্টেজ স্টেবল রাখা। এই জন্য আপনাকে একটা ভোল্টেজ স্টেবিলাইজার কিনতে হবে টিভির সাথে ব্যবহার করার জন্য, কারণ অনেক সময় হাই ভোল্টেজের কারণেও টিভিতে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের কারণে টিভির বোর্ড বার্ন হয়ে যায় এবং যার ফলে আপনার টিভির ডিসপ্লেও চলে যেতে পারে। নাম্বার 2, টিভির ভেন্টিলেশন ঠিক রাখুন। ভেন্টিলেশন বলতে টিভির যে পিছনে উপরের অংশ দেখবেন জালি জালি কিছু ফাঁকা অংশ রয়েছে, এখান দিয়ে টিভির ভিতরে বাতাস আদান প্রদান হয় যাতে করে টিভির মাদারবোর্ডটা ঠান্ডা থাকে। তো আপনি যদি এরকম একটা জায়গায় টিভি ফিট করে রাখেন যেখানে বাতাস আদান প্রদান নেই এবং ধুলোবালু জমে একদম ভেন্টিলেটরটা বন্ধ হয়ে আছে, তাহলে কিন্তু আপনার মাদারবোর্ড দ্রুত নষ্ট হয়ে যাবে এবং সেখান থেকে আপনার ডিসপ্লেও ক্ষয়ক্ষতি হতে পারে। এজন্য টিভিটাকে এমন জায়গায় ফিট করুন যেখানে টিভিতে পর্যাপ্ত বাতাস লাগতে পারে এবং টিভির উপর দিয়ে সবসময় টিভিটাকে পরিষ্কার করে রাখুন যাতে করে টিভির ভিতরে ময়লা প্রবেশ না করে। নাম্বার 3, দীর্ঘ সময় যারা টিভি চালিয়ে রাখেন তাদের জন্য বলছি টিভিটাকে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা রেস্ট দিবেন। যদি আপনি লং টাইম টিভি দেখেন তাহলে অবশ্যই মাঝে মাঝে গ্যাপ দিয়ে টিভি বন্ধ রাখুন, পাওয়ার কানেকশন খুলে রাখুন এবং টিভিকে অন্তত 2 থেকে 3 ঘন্টা রেস্ট দিন। এতে করে আপনার মাদারবোর্ড ভালো থাকবে এবং প্যানেলটাও ভালো থাকবে। নাম্বার 4, কোনো প্রকার মান্থলি প্লাগ ইউজ করবেন না এবং ইনস্টলেশন একদম পারফেক্ট রাখুন। দেখুন টিভির যেই পাওয়ার কেবল রয়েছে এটা কি লুজ আছে কিনা, অথবা আপনি টিভির প্লাগটা যেই বোর্ডে ইউজ করুন সেই বোর্ডটা কি শর্ট সার্কিট হচ্ছে কিনা এটা আপনাকে নিশ্চিত করতে হবে, কারণ শর্ট সার্কিট থেকেও অনেক সময় টিভির প্যানেলে আঘাত হানতে পারে। অনেক সময় টিভিতে এরকম ছোটোখাটো চিকন দাগ পড়লে সেগুলো কিন্তু রিপেয়ার করা যায়। বর্তমানে অত্যাধুনিক টেকনোলজি দিয়ে অনেক টেকনিশিয়ানগুলোই এরকম ছোটোখাটো দাগ কিন্তু ঠিক করছে। তাই আপনি জাস্টিফাই করে ভালো মানের টেকনিশিয়ান খুঁজে যারা এইসব প্যানেল নিয়ে কাজ করে তাদের কাছ থেকে চাইলে আপনি প্যানেলটাকে সার্ভিস করাতে পারেন। তবে যদি প্যানেল নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে রিপ্লেসমেন্ট করতে হবে, আর রিপ্লেসমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে অথরাইজ সার্ভিস সেন্টার থেকেই রিপ্লেস করা ভালো। এতে করে আপনি অরিজিনাল ডিসপ্লে
পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওর ইনফরমেশনগুলো কিরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, অথবা পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও দেখতে চান, কী সমস্যা নিয়ে, সেটা আমাদের কমেন্টস করে জানাতে পারেন। যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজটি ভিজিট করে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।